আমার এই নতুন চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও। আশা রাখছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের তারিখটা হলো এপ্রিল মাসের 20 তারিখ। সকাল সকালই স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি। আজ যেহেতু কামোদা একাদশী, সেই কারণে রান্না তেমন কিছু করব না। এখন আমি ব্রেকফাস্টটা সেরে নেব। আমি এখানে কলা আর তার সাথেই আগের দিন ভিজিয়ে রাখা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে শেক বানিয়ে নেব। ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে ভিজিয়ে রেখেছিলাম কাজু, আলমন্ড, আখরোট, কিশমিশ, সাথে খেজুর। এখানে আমি অনেকগুলোই ড্রাই ফ্রুটস নিয়েছি। এটা আমি ঘরে সবার জন্যই বানাচ্ছি। প্রথমেই অল্প একটু দুধ দিয়ে এটা প্রথমে পেস্ট করে নেব। এখানে দুধের পরিবর্তে কিন্তু জলও দেওয়া যায়। দেখুন খুব ফাইন পেস্ট হয়ে গেছে। এরপর আরেকটু দুধ দিয়ে এটা আরেকবার মিক্সিটা চালিয়ে নেব। এই কামোদা একাদশীতে কিন্তু পঞ্চশস্য খাওয়া নিষেধ। এটা কোনো কোনো জায়গায় 19 তারিখ, আবার কোনো কোনো জায়গায় 20 তারিখ পড়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে এটা 20 তারিখ পড়েছে। আমি যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যেই থাকি, সেই কারণে কামোদা একাদশী আমি 20 তারিখ পালন করছি। এই শেকটা কিন্তু প্রত্যেক দিনই 1 গ্লাস করে বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। যারা শরীরের ওজন কমাতে চান বা শরীর খুব দুর্বল, তাদের জন্য এই শেকটা কিন্তু খুবই কার্যকর। আর বাচ্চাদের জন্য এই শেকটা কিন্তু খুবই উপকারী। এই শেকটা কিন্তু খুব একটা মিষ্টি হয় না। অনেক সময় বাচ্চারা না খেতে পারে, সেজন্য এর মধ্যে একটু মধু অ্যাড করতে পারেন। আমি কিছু আমার প্রয়োজনীয় জিনিস অর্ডার করেছিলাম। তো এই শেকটা খাওয়ার সময় ডেলিভারি ভাই চলে এসেছিলেন। তো এই শ্যাম্পু আর এই লোটাসের ডে ক্রিম, এই দুটো দিয়ে গেছেন। শেকটা খাওয়ার পরেই ভাবলাম একটু ফল খেয়ে নেওয়া যাক। বাইরে প্রচন্ড রৌদ্র আর গরম, সেই কারণেই এই তরমুজটা অনলাইনে অর্ডার করলাম। পুরো এই গোটা তরমুজটাই আমি কেটে পিস পিস করে নেব। তরমুজটা দেখতে কতটা সুন্দর দেখুন, ভেতরে একদম লাল, কিন্তু খেতে সেরকম একটা ভালো ছিল না। একাদশীর দিন ভাত, রুটি বা লুচি, পরোটা এরকম জাতীয় কোনো খাবারই কিন্তু খাওয়া যায় না। এরকম ফল, মিষ্টি, সাবু এগুলো কিন্তু খেতে পারেন। আমি কিছু অনলাইন পূজা সামগ্রীর জিনিস অর্ডার করেছিলাম মিশো থেকে। এক এক করে চলুন আপনাদের এটা দেখিয়ে দিই। জিনিসগুলো অনলাইন থেকে আসার পরেই আমি কিন্তু ভিডিওটা বানিয়ে রেখেছিলাম। এটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু পেতলের, কিন্তু ওজনটা কিন্তু খুবই হালকা। এটাকে কিন্তু ধূপদানি বলে। আর এর নাম হচ্ছে অখণ্ড জ্যোতি। এটা কিন্তু খুবই ছোট্ট আর খুব সুন্দর দেখতে। তবে এটা অতটাও হালকা না, এটাও কিন্তু পেতলের। প্রত্যেকটাই কিন্তু আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। এর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এর দামগুলো আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এটা হলো কপার দিয়ে তৈরি, মানে তামা। দেখুন কত সুন্দর, ছোট্ট কিউট দেখতে, সাথে একটা ছোট্ট চামচও রয়েছে। এটা আমরা পাঞ্চপাত্রা বলি, আচমন করাতে কাজে লাগে। আমার কাছে এর একটা বড়ও আছে, সেটাকে মনে হয় কোষাকুষি বলে। সেটা যখন পণ্ডিত দিয়ে পুজো করা হয় তখন ব্যবহার করি। আর এটা ঘরের ডেলি পূজাতে এটা ছোটর মধ্যে বেশ সুন্দর। এটাও কিন্তু পেতলের। এর নাম হচ্ছে শিবলিং স্ট্যান্ড। ওপরে একটা ছোট্ট কলসি মতন থাকে, আর নিচে কিন্তু একটা ছিদ্র আছে, যার ওপরে কিন্তু জল ঢাললে নিচে শিবজিকে বসানো থাকে, তার মাথার ওপর পড়ে। এক্সট্রা তার সাথেই প্লেট দেওয়া হয়েছে। এটা কিন্তু বেশ ভারী, খুব একটা হালকা না। এই থালার সাথে এই স্ট্যান্ডটা এসেছিল। এটা কিন্তু বাড়িতে সেট করতে হবে। দেখুন যেরকম আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুলছি, এরকমই অপোজিট ডিরেকশনে এটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু লাগাতে হবে। তবে এই স্ট্যান্ডটা কিন্তু একদমই ওজন নেই, খুবই হালকা। এটাও ছোট্টর মধ্যে খুবই সুন্দর দেখতে। আপনারা চাইলে এটা কিনতে পারেন। এই ছোট ঘটের ছিদ্রর মধ্যে কিন্তু একটা সুতো বেঁধে নিতে হবে, যাতে ঘটের মধ্যে জল দিলে শিবজির মাথায় একটু একটু করে জল পড়ে। এরপরেই আমি অর্ডার করেছিলাম একটা শিবজি। এর সাথেই সবকিছু কম্বো ছিল। আমার ঘরে সিংহাসনে যে শিবলিঙ্গ আছে সেটা অনেকটাই বড়। আর আমাদের ঘরে বলা হয় যে বড় শিবলিঙ্গ না রাখাই ভালো। সেই কারণেই আমি একটা ছোট শিবলিঙ্গ অর্ডার করেছি, এটা ঘরে প্রতিষ্ঠা করব বলে। এই শিবলিঙ্গর সাথেই নাগদেবতা আর তার সাথেই ত্রিশূল সবই একসাথে দেওয়া হয়েছিল।
সেটটা কিন্তু ভালোই ছিল, যেহেতু আমার সবকিছু ছোট ছোটই দরকার ছিল। এটা ঠিকই ছিল, কিন্তু এর মধ্যে যে প্লেটটা দেওয়া হয়েছিল সেটা খুবই ছোট, সেটা আরেকটু বড় দিলে ভালো হতো। আপনারা যদি ছোট শিবলিঙ্গ কিনতে চান তাহলে এটা অর্ডার করতে পারেন, ভালোই এটা। আমি এই শিবলিঙ্গটা নীল পুজোর দিন প্রতিষ্ঠা করেছিলাম। এরপর আমি অর্ডার করেছিলাম একটা জলশঙ্খ। শঙ্খটা ছোটর মধ্যে খুবই সুন্দর দেখতে, খুব একটা বেশি ওজন নেই। আর এই শঙ্খের সাথেই একটা ছোট মাপের স্ট্যান্ড, এটাও কিন্তু পেতলের। স্ট্যান্ডটা কিন্তু খুব একটা বেশি ওজন নেই, খুবই হালকা, কিন্তু দেখতে খুব সুন্দর ছোটর মধ্যে। আমার এই অনলাইনে অর্ডার করা পুজো সামগ্রীর জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি সকালবেলাতেই সাবু ভিজিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে দুপুরবেলা। তো এখন আমি সাবুটা মেখে নিচ্ছি। একটা কলা, তার সাথে বেশ কিছুটা নারকেল কোড়া আর চিনি দিয়ে দিলাম, আর সামান্য একটু দুধ দিয়ে এটা মেখে নেব। সাবুটা মেখে নেওয়ার পর দেখলাম কলাটা একটু কম হয়ে গেছে, তাই আরেকটা কলা দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু পাকা আম দিয়ে দিলাম। পাকা আমের সিজন সবে শুরু হয়েছে, তবে আমগুলো তেমন একটা মিষ্টি না, কিন্তু ওই নতুন নতুন তো মনে হয় যে নিয়ে আসি, মনে হয় খেতে ভালো হবে, সেরকম একটা স্বাদ ছিল না। রাতের বেলা আমি এক গ্লাস শুধু লস্যি খেয়েছিলাম। তবে আমরা রাতের ডিনারটা খুবই তাড়াতাড়ি করি, যেমন ছটা সাতটা, ছটা না সাতটা, তবে আমি ছটার মধ্যেই করে নেওয়ার চেষ্টা করি, ছটা বা সাতটার মধ্যে। তবে বাড়িতে সবাই আটটার মধ্যেই শেষ করে নেয়। বাড়ির সবার জন্য রাতের ডিনারটা বানিয়ে নিচ্ছি। প্রথমেই একটু সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তার মধ্যেই কাঁচা আম দিয়ে দিলাম, একটু নুন দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এই গরমের মধ্যে আমের কিন্তু চাটনি খেতে খুবই ভালো লাগে। আমটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো একদম লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আরেকবার নেড়েচেড়ে দেখে নেব। আমটা কিন্তু প্রায় গলে গেছে, আমগুলো নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা চিনি। আমি আন্দাজ মতন চিনি দিয়ে দিলাম, যেহেতু আমি খেয়ে দেখতে পারবো না, আর এখনকার আম খুবই টক হবে, কাঁচা আম, তাই জন্য বেশ অনেকটাই চিনি দিলাম। চিনি দেওয়ার পর এটা একটু হতে দেবো, তারপরে দিয়ে দেবো এর ওপর সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর তারপর দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। এটা কিন্তু আমি গুড় দিয়েই বানানোর চেষ্টা করি, কিন্তু আজকে ঘরের মধ্যে গুড় ছিল না, সেই কারণে চিনি দিয়ে বানালাম। আমের চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি রুটি দিয়ে খাওয়ার মতন সবজিটা বানিয়ে নেব। আজকের দিনটা কিন্তু শনিবার। শনিবার দিন এমনিতেই আমরা নিরামিষ খাই, আর তার মধ্যে আজকে একাদশী, সেই কারণে পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। প্রথমেই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর তার মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি আগে থেকে কেটে রাখা তরিটা দিয়ে দেবো। এই সবজিটাকে কিন্তু আমরা তরি বলি, বাংলায় কি বলে এটা আমি বলতে পারবো না। এটা কিন্তু অনেকটা ঝিঙের মতনই হয়। এর ওপরে একটু নুন আর হলুদ দিয়ে এটা নেড়ে চেড়ে ভালো করে এটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে হতে দেবো। এই তরির থেকে কিন্তু অনেক জল বেরায়। কিছুটা সময়ের জন্য এটা হতে দেবো, আরেকবার ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দেবো। দেখুন কতটা জল বেরিয়েছে, এটা খেতেও অনেকটা ঝিঙের মতন। এর ওপর দিয়ে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, আর তার উপর একটা গোটা টমেটো কেটে নিলাম, আর সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো না দিলেও এটা খুব স্বাদের হয়। আর তার উপর দিয়ে দিলাম সামান্য চিনি। এটা হতে দেবো। রাতের বেলা আমার বাড়িতে কিন্তু রুটি খাওয়া হয়। আটাটা মাখতে দিয়ে দিচ্ছি মেশিনের সাহায্যে। আটা মাখাটা কিন্তু হয়ে গেছে, এবার রুটিগুলো বানিয়ে নেব। এখানে তরিটাও কিন্তু হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দিলাম চানা ডাল, মানে যেটা ছোলার ডাল, সেটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। সবজিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। রাতের ডিনার কিন্তু একদম রেডি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।